আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আপনার সাথে এমন কতবার হয়েছে যে আপনি রুম থেকে বের হয়ে আরেকটা রুমে আসছেন এবং তারপরে আপনার ওয়াইফাই আর চলে না? মানে 2-3টা কাটা হচ্ছে শো করে ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই ডিসকানেক্টিং লেখা উঠতেছে, ফেসবুকে হচ্ছে লোড হচ্ছে না, ইউটিউব এভাবে ঘুরতেছে। এরকম প্রবলেম আপনার সাথে কয়বার হয়েছে একটু বলেন আমাকে। আমার দিকে তাকা থেকে লাভ নেই, যখন আমিও হচ্ছে ওয়াইফাই রাউটার নিয়েছিলাম তখন আমার সাথেও প্রায় এমন হতো। দেন আমি হচ্ছে কিছু স্টেপস ফলো করে এই বিষয়গুলো সলভ করে ফেলছি। এখন আমি জানি এগুলো অনেক বিরক্তিকর বিষয় যে ভাই ওয়াইফাই চলতেছে না, আমার ওয়াইফাই ওই রুমে, এখন ওই রুম থেকে আমি জাস্ট ডাইনিংয়ে আসলে আমার ওয়াইফাই ঠিকভাবে চলে না, আর আরেক রুমে গেলে তো চলেই না। এই একটা বিশাল সমস্যা। তবে এই বিরাট সমস্যাটা আপনি জাস্ট 5টা স্টেপস যদি ফলো করেন তাহলে এই সমস্যার সমাধান আপনি ভালোভাবেই পেয়ে যাবেন। মানে আজকের ভিডিওতে এক রুম থেকে আরেক রুমে আসলে কেন ওয়াইফাই চলে না, সিগন্যাল পান না, ইউটিউব হচ্ছে এইভাবে ঘুরতে থাকে, এটার 5টা আমি আপনাকে স্টেপস বলবো, যেটা দিয়ে প্রাইমারিলি আপনি হচ্ছে ওয়াইফাইটা সলিউশন করতে পারবেন। এবং এই 5টাতেও যদি সলিউশন না হয় তাহলে আমি আপনাকে আরও 1-2টা টিপস শেয়ার করবো। এটা হচ্ছে এই 5টার পরে, এই 5টা হচ্ছে প্রাইমারিলি। আচ্ছা, আমরা ধরে নিই যে আমরা 3 রুমের একটা ফ্ল্যাটের মধ্যে আছি এবং প্রথমে একটা রুম, মাঝখানে ডাইনিং, পেছনে হচ্ছে 2টা রুম। হ্যাঁ, এইভাবে আমরা 3টা রুম ধরে নিলাম। প্রথম যে রুমটা আছে ওটার মধ্যে আমরা আমাদের রাউটারটা রাখছি। এখন ডাইনিং আছে, তারপর হচ্ছে 2টা রুম। ডাইনিং এর মধ্যে আমাদের ওয়াইফাইটা মোটামুটি ভালোই কভার করতে পারতেছে, কিন্তু পেছনে যে 2টা রুম আছে ওইটাতে আমাদের হচ্ছে ওয়াইফাই ঠিক মতো পাচ্ছে না, কানেকশন লস্টই দেখাচ্ছে, বা এরকম করে ইউটিউবে ঘুরতেছে, কোনো কানেকশন পাচ্ছে না। যদিও 1-2টা দাগ শো করতেছে বাট কোনো কানেকশন নাই। এখন এইটাকে বলে হচ্ছে ওয়াইফাই ডেড জোনস। ওয়াইফাইয়ের কিন্তু জোন আছে একটা, যে এইরকম একটা এরিয়া আছে, ওটার মধ্যে যদি আপনি আপনার ফোন বা আপনার ডিভাইসগুলো নিয়ে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি হচ্ছে ভালোভাবে ওয়াইফাই ইউজ করতে পারবেন। যতটুকু কাছে থাকবেন তত ভালো আপনি হচ্ছে ওয়াইফাই রেঞ্জটা পাবেন বা ওয়াইফাই স্পিডটা পাবেন ওইভাবে। এখন আপনি যত দূরে চলে যাবেন, ওয়াইফাই জোনের আপনি যত দূরে চলে যাবেন বা বাইরে চলে যাবেন, স্পিড এবং কানেকশন দুইটাই হচ্ছে কমতে থাকবে। আজকের ভিডিওতে আমরা জানবো ওয়াইফাই ডেড জোন কি, আপনার রুম থেকে আপনার বাকি রুমগুলোয় কেন ওয়াইফাই পৌঁছায় না, ইজি ম্যাশ কি এবং ইজি ম্যাশ কীভাবে এই সমস্যাটা সমাধান করতে পারে, আর এই সিচুয়েশনটায় আপনার ওয়াইফাই হোল ম্যাশ সিস্টেম ইউজ করা উচিত কিনা। আমি আপনাকে একটু আগে যে 5টা স্টেপসের কথা বললাম, এর মধ্যে প্রথম যে স্টেপটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে আপনার রাউটারটা আপনার হোল ফ্ল্যাটের মাঝখানে যে ডাইনিংটা আছে ওইটার একটু উপরের দিকে আপনার রাউটারটা আপনি সেট করুন। ম্যাক্সিমাম আমরা কি করি, আমরা হচ্ছে রাউটার কোনো কর্নারে রেখে দিই, টেবিলে রেখে দিই, শোকেসের উপরে রেখে দিই, আলমারির উপরে রেখে দিই, এরকম হচ্ছে আমরা করি, যার জন্য যে কভারেজটা আছে ওটা ছড়াইতে পারে না এবং একটা জায়গার মধ্যে ব্লক হয়ে থাকে। সো ফার্স্ট স্টেপ, রাউটার বাসার মাঝামাঝি স্থানে রাখেন, একটু উপরের দিকে রাখেন, খোলামেলা জায়গায় রাখেন। জাস্ট রাউটারের জায়গাটা পরিবর্তন করলে আপনি দেখবেন যে 20-30% মতো একটা জাম্প আপনি দেখতে পারবেন। সেকেন্ড স্টেপ, আমি শিওর আপনার ওয়াইফাইটা ডুয়েল ব্যান্ডের, এবং ডুয়েল ব্যান্ডের যদি আপনার ওয়াইফাইটা হয়ে থাকে তাহলে এটার মধ্যে 2টা ব্যান্ডউইথ আছে, একটা হচ্ছে 5 গিগাহার্টজের আর একটা হচ্ছে 2.4 গিগাহার্টজের। আপনার রাউটারটা যদি 5 গিগাহার্টজে হয়ে থাকে তাহলে আপনি এটা সুইচ করে 2.4 গিগাহার্টজে করে দেন, কারণ 5 গিগাহার্টজের রেঞ্জটা একটু কম থাকে আর 2.4 গিগাহার্টজের রেঞ্জটা একটু বেশি থাকে। এতে বেডরুমগুলো যদি একটু দূরে দূরে হয় তাহলে আপনি ভালোই একটা কানেকশন পাবেন, এবং যে জোনটা আছে না, জোনের ভিতরে আপনি থাকবেন আর জোনটা বেড়ে যাবে 2.4 গিগাহার্টজে। স্টেপ 3, রাউটার রিস্টার্ট করেন, যেটা নর্মালি আইএসপিতে ফোন দিলে যে ভাই আমার হচ্ছে রাউটারের প্রবলেম, ভাই রাউটার রিস্টার্ট দেন, প্রথম কথাই হচ্ছে এটা থাকে। সো রাউটারটা রিস্টার্ট দেন এবং রাউটারের যে সফটওয়্যার আছে বা আপনি যদি অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে আপনি যদি অপারেট করেন তাহলে রাউটারের ফার্মওয়্যারটা আপনি আপডেট করেন। বেশিরভাগ মানুষই রাউটারের ফার্মওয়্যার আপডেট করে না, যার জন্য দেখা যায় রাউটারের যে নতুন নতুন ফিচারগুলো আছে বা যে সিকিউরিটি প্যাচ আছে, যে প্রবলেমগুলো আছে ওইগুলো রাউটার কিন্তু পরের আপডেটে ফিক্স করে দেয়। সো আপনি হচ্ছে একদম লেটেস্ট ফার্মওয়্যারটা আপডেট করে নেন, তাহলে দেখতে পারবেন যদি কোনো প্রবলেম আপনার রাউটারে থেকে থাকে, ফাংশনালি বা সফটওয়্যার ইস্যু থেকে থাকে, ওইটা সলভ হয়ে যাবে। ফোর্থ স্টেপ, ওয়াইফাই চ্যানেল চেঞ্জ করুন। অ্যাপার্টমেন্ট অথবা বিল্ডিংগুলোয় অনেকগুলো ওয়াইফাই থাকে, যার জন্য ওয়াইফাইয়ের সিগন্যালে ইন্টারফারেন্স হতে পারে। ওয়াইফাই চ্যানেলটা চেঞ্জ করে দেখতে পারেন, দেখবেন যে সিগন্যাল একটা বুস্ট আপ হয়েছে। নাও ফিফথ স্টেপ, অ্যান্টিনা ডিরেকশন ঠিক করেন ভাই। অ্যান্টিনা হচ্ছে আমরা ডিজাইন করে রাখি একবার এরকম এরকম এরকম, এইভাবে অ্যান্টিনা ডিজাইন করেন না। অ্যাকচুয়ালি আপনার হচ্ছে রুমগুলা কোন জায়গায় এবং কোন জায়গায় আপনি কিভাবে হচ্ছে আপনার কোন রুমে আপনি থাকেন বা কোন জায়গায় আপনার ডিভাইসগুলো আপনি বেশি ইউজ করেন ওইভাবে ডিরেকশন করে দেন। ধরেন হচ্ছে এই পাশে একটা রুম আছে, এই পাশে একটা রুম আছে, তো আপনি হচ্ছে এইভাবে করে দেন আপনার যে অ্যান্টিনাগুলো, মাঝখানে হচ্ছে ডাইনিংয়ে রাখছেন, এইভাবে হচ্ছে আপনি করে দেন। আর যদি উপরে বেশি লাগে বা নিচে বেশি লাগে, যেভাবে ইউজ করেন আপনার ডিভাইসগুলো যেখানে পৌঁছানো দরকার ওই ডিরেকশনে হচ্ছে আপনার অ্যান্টিনাগুলো আপনি করে দেন। ডিজাইনের জন্য করেন না, তাহলে তো আপনার স্পিড কমবেই এবং রেঞ্জও আপনি কমই পাবেন। সো অ্যান্টিনার ডিরেকশনটা ঠিক করা কিন্তু একদম মাস্ট।
এই ছিল 5টা স্টেপ যেখানে আপনি আপনার ওয়াইফাইয়ের কানেকশন, রেঞ্জ এবং যে জোনটা আছে এটাকে বেটার করতে পারবেন। এগুলো কিন্তু একদমই প্রাইমারিলি স্টেজ যেখানে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এবং এই স্টেপগুলো ফলো করার পরেও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আপনার রুম অনেক বেশি বড়, ডুপ্লেক্স হইতে পারে আপনার ফ্ল্যাটটা, বা হচ্ছে 4 রুমের ফ্ল্যাট হইতে পারে, 3 রুমের বড় ফ্ল্যাট হইতে পারে, বড় ফ্ল্যাটে তো আপনি অবভিয়াসলি একটা রাউটার দিয়ে কাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। সাপোজ আপনার 2 রুমেরই একটু বড় বড় ফ্ল্যাট যেখানে হচ্ছে আপনার রাউটারটায় 2 রুম ওভারঅল কভার করতে পারতেছেন এই সবগুলো স্টেপ ফলো করার পরেও, এখন আপনি কি করবেন? এখন আপনি একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনে নেন। রেঞ্জ এক্সটেন্ডারটা এইভাবে কাজ করে যে আপনি যেখানে রাউটার রাখছেন এখান থেকে আপনার বেডরুমটা বা যেখানে বসে হচ্ছে আপনার ডিভাইসগুলো আপনি অপারেট করবেন ওটা খুব একটা বেশি দূরে না, এর জন্য কিন্তু আপনার রেঞ্জ এক্সটেন্ডার দরকার। এবং রেঞ্জ এক্সটেন্ডার যখন আপনি ইউজ করবেন তখন আপনি যে স্পিডটা এটা কিন্তু কম্পারেটিভলি একটু কমে যাবে। এটা অপশন 1 ছিল। এখন অপশন 2 হচ্ছে ইজি ম্যাশ। যদি আপনার রাউটার ইজি ম্যাশ কম্পার্টেবল হয় তাহলে ইজি ম্যাশ খুবই ভালো আপগ্রেড প্ল্যান। আপনার ইজি ম্যাশ রাউটারের সাথে আপনি আরেকটি ইজি ম্যাশ ডিভাইস ইউজ করে একটা বড় নেটওয়ার্ক কিন্তু বিল্ড করতে পারবেন। ইজি ম্যাশের অনেকগুলো সুবিধা আছে। ওয়াইফাইয়ের নামটা সিঙ্গেলই থাকবে, সিমলেস রোমিং পাবেন, বেটার কভারেজ পাবেন, এবং আপনার কাছে যদি 2টা রাউটার থাকে যেখানে হচ্ছে ইজি ম্যাশ কম্পার্টেবল তাহলে আপনি 2টা রাউটার একসাথে করে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন, আর কোনো কেনার দরকার নেই যদি 2টা থাকে। এখন কথা হচ্ছে আপনার ফ্ল্যাটটা অনেক বড় যেখানে 3টা 4টা 5টা বেডরুম বা ডুপ্লেক্স, যেখানে বড় একটা জায়গা, বড় আপনার হচ্ছে জায়গা কভার করতে হবে, এর জন্য আপনি কি করতে পারেন? ডেকো আপনার জন্য বেস্ট চয়েস। এটা হচ্ছে অপশন 3 ডেকোটা। টিপি লিঙ্কের একটা সিরিজ আছে ডেকো সিরিজ, যেখানে রাউটারগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে দেখা যায় এরকম টাইপের, আপনারা তো দেখছেনই। ডেকো মেশ রাউটারটা মেনলি অনেকগুলো প্যাকে পাওয়া যায়, মানে আপনি চাইলে 2টা প্যাক নিতে পারবেন, 3টা প্যাক নিতে পারবেন। এখানে হচ্ছে সেম রাউটারে আপনি 2টা 3টা পাবেন। এর কারণে কি হয় যে অনেক বড় যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আপনি একটা করে রেখে দিলেন, যার জন্য অনেক বড় একটা নেটওয়ার্ক বিল্ড হয় এবং বড় জায়গাটা কভার করতে পারে, যার জন্য ওয়াইফাই স্পিড সেম থাকে, অনেক বড় একটা কভারেজ আপনি পান, ওভারঅল সব কিছুই ভালো থাকে, আর জোনটা অনেক ভালো আপনি পান বড় স্পেস হওয়ার পরেও। সো ফাইনাল কনক্লুশন কি দাঁড়ালো যে এরকম কোনো প্রবলেম ফেস করলে আপনি একটা ইজি ম্যাশ রাউটার নিয়ে নেবেন বা ডেকো সিরিজ নিয়ে নেবেন? জি না ভাই, একদমই না। আমি আপনাকে যতগুলো স্টেপ বললাম সবগুলো স্টেপ আপনি আগে ব্যবহার করবেন, তারপরে যদি আপনি প্রবলেম ফেস করেন এবং আপনার যদি মনে হয় যে না এটা তো আমার জন্য কিছুই না, আমার চলে যাচ্ছে, দেন কোনো দরকার নেই এক্সট্রা টাকা খরচ করার। আর যদি মনে হয় যে না আমার অ্যাকচুয়ালি লাগবে, আমার হচ্ছে আরও বেটার নেটওয়ার্ক দরকার, বেটার কানেক্টিভিটি দরকার, দেন ডেফিনেটলি গো উইথ ডেকো অর ম্যাশ, ইজি ম্যাশ। গো ফর হবে না, গো উইথ হবে। মূলত কথা হচ্ছে একটাই, প্রথমে ফ্রি সলিউশনগুলো আপনি ইউজ করে দেখেন, যদি এটাতে কাজ হয়ে যায় দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, মনে হয় যে না ভাই আমার এখন দরকার, আমার তো কাজ বেশি, বা আমার আমি হচ্ছে মেনলি টাকা ইনকাম করি ওয়াইফাই দিয়ে, তো ফ্রিল্যান্সিং আপনি করেন, ভিডিও এডিটিং করেন, তো এর জন্য হচ্ছে আমার ভালো একটা নেটওয়ার্ক দরকার, তো এর জন্য আপনি হচ্ছে তখন টাকা খরচ করতে পারেন। বাট ইনিশিয়ালি প্রথমত আগেই হচ্ছে দরকার নেই, আগে যে ফ্রি স্টেপগুলো আছে এগুলো আপনি ফলো করেন, হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আর তারপরে না হলে ইজি ম্যাশ নিতে পারেন, আর ডেকোর দিকে আপনি আগাতে পারেন, যেগুলা আপনার হচ্ছে সামনেও কাজে লাগতে পারে, মানে সামনে কাজে লাগবে আর কি। রাউটার তো আর মানুষ বারবার চেঞ্জ করে না। আই হোপ আমি আপনাকে যা বুঝাইছি আপনি ভালোভাবে সব কিছু বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। কোন পোর্শনটা, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে আর আপনি এরকম প্রবলেম ফেস করছেন কিনা কমেন্টে কিন্তু জানান। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।